আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি হাতে কলমে শিখিয়ে দিব ছানা দিয়ে কিভাবে পারফেক্ট স্পঞ্জ রসগোল্লা তৈরি করতে হয়। অনেকেই কিন্তু এই রসগোল্লাটা তৈরি করতে গিয়ে অনেক রকম সমস্যায় পড়েন। তো আজকে আমি সবগুলো টিপস সহ এই ভিডিওটা শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে ছানার তৈরি পারফেক্ট স্পঞ্জ রসগোল্লাগুলো তৈরি করলাম। প্রথমেই 2 লিটার পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিলাম একটা ফ্রাই প্যানে। এখন এই লিকুইড দুধটাকে অনবরত নেড়েচেড়ে একটা বলক দিয়ে নিব। কোনোভাবে কিন্তু জাল করে ঘন করার কোনো প্রয়োজন নেই, কারণ আমি এই দুধটা দিয়ে ছানা কেটে নেব। এইভাবে আমি অনবরত নেড়েচেড়ে এই দুধটাকে আমি বলক উঠিয়ে নিছি। এখন চুলাটাকে অফ করে এই দুধের হাঁড়িটাকে নামিয়ে নিব। আর এদিকে ছানা কাটার জন্য 1/3 কাপ পরিমাণ পানি আর 1 চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিলাম। এখন এই পানি আর ভিনেগারটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। এদিকে যে লিকুইড দুধটা আমি নামিয়ে রাখছিলাম ওইটা নামিয়ে এইভাবে একটু নেড়েচেড়ে দিব, যাতে করে এই লিকুইড দুধটা কিছুটা ঠান্ডা হয়ে যায়। যখনই কিছুটা ঠান্ডা হয়ে যাবে ওই পর্যায়ে এসে অল্প অল্প করে আগে থেকে তৈরি করে রাখা সেই পানিটা এখানে দিয়ে দিব। এভাবে দিব আর আলতো হাতে নেড়ে দিব। আর একবারে দেওয়া যাবে না, 2 বারে দিয়ে তারপর এই ছানাটাকে কেটে নেবেন। যদি দুধটা বেশি গরম অবস্থায় ছানাটা কাটেন তাহলে কিন্তু ছানাটা শক্ত হয়ে যাবে, ওই ক্ষেত্রে মিষ্টিগুলো বানানোর সময় ফেটে যাবে। আর এই তো দেখতেই পাচ্ছেন পারফেক্টলি কিন্তু ছানাটা কাটা হয়ে গেছে। এখন কিন্তু ছানাটাকে আর এভাবে বেশিক্ষণ রাখা যাবে না, তাহলেও কিন্তু গরমে ছানাটা বেশি শক্ত হয়ে যাবে। তার জন্য ছানা কাটার সাথে সাথে এইরকম একটা স্টানে করে সুতি কাপড়ের উপর এইভাবে দিয়ে দিবেন। আর সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন, যাতে করে ভিনিগারের গন্ধটা চলে যায়। এভাবে খুব ভালোভাবে ধুয়ে নিছি। এখন আমি কাপড়টাকে এইভাবে মুড়িয়ে উপরে একটা ভারী জিনিস দিয়ে রাখবো, যাতে করে ছানার অবশিষ্ট পানিটা চলে যায়। আর এভাবে প্রায় আধ ঘন্টার মতো রেখে দিবেন। এখন একটা ফ্রাই প্যানে 1 কাপ পরিমাণ চিনি নিয়ে নিলাম। আর 1 কাপ চিনির জন্য 3 কাপ পরিমাণ দিয়ে দিব পানি। একটু সুঘ্রাণের জন্য এখানে আমি 2টা এলাচ দিয়ে দিলাম। এখন এভাবেই রান্না করব বলক ওঠা পর্যন্ত। এদিকে আগে থেকে রেডি করে রাখা সেই ছানাটা থেকে অনেকটা কিন্তু পানি ঝরে গেছে। এখন এই ছানাটাকে ছড়ানো একটা পাত্রে নিয়ে নিলাম আর হাতের তালুর সাহায্যে 2 থেকে 3 মিনিট পর্যন্ত খুব ভালোভাবে মথে নেব। যেহেতু এই ছানাটা অনেক বেশি সফট করে তৈরি করা হয়েছে, বেশি মথে কিন্তু তেলটা বের করা যাবে না। এইভাবে আলতো হাতে 2 থেকে 3 মিনিট মথে নিলেই কিন্তু হয়ে যাবে। অনেক সময় দেখা যায় ছানাটা যদি হাত দিয়ে বেশি মথে নেওয়া হয় বা তেলটা বের হয়ে যায়, তারপর চিনি শিরায় দেওয়ার সাথে সাথে কিন্তু ফেটে যায়। এভাবে আমি 2 থেকে 3 মিনিট পর্যন্ত মথে নিছি। এখন এখানে দিয়ে দিব বেকিং পাউডার। এখানে আমি প্রথমে 1 চিমটি পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম। এখন এই বেকিং পাউডারটা দিয়েও 2 থেকে 3 মিনিট পর্যন্ত খুব ভালোভাবে মথে নেব। আর এখানে কিন্তু আরও 1 চিমটি পরিমাণ বেকিং পাউডার এখানে দেওয়া হয়েছে, ওইটা কিন্তু দেখানো হয় নাই, ক্যামেরাটা অফ ছিল। তো আপনারা 1 কেজি দুধের জন্য 1 চিমটি পরিমাণ বেকিং পাউডার দিবেন, আর 2 কেজি লিকুইড দুধের জন্য 2 চিমটি পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিবেন। তাহলেই কিন্তু রসগোল্লাগুলো একদম পারফেক্ট হবে। দেখতেই পাচ্ছেন ছানাটা কত বেশি পারফেক্ট হয়েছে আর অনেক বেশি সফট কিন্তু হয়েছে। এখন আমি এই রসগোল্লার শেপগুলো দিয়ে নিব। তার জন্য এইরকম একটা চামচের সাহায্যে সবগুলো লেচি এইভাবে নিয়ে নিব, যাতে করে সবগুলো রসগোল্লা একই সাইজের হয়। আর আজকে আমি একটু বড় বড় করে তৈরি করলাম, আপনারা চাইলে একটু ছোট করেও তৈরি করতে পারেন। এভাবে আমি সবগুলো বানিয়ে নিলাম। এখন হাতের সাহায্যে ঠিক এইভাবে গোল করে বানিয়ে নিব।
এইভাবে আমি সবগুলো ছানার বল বানিয়ে নিলাম। এখন আমি এই মিষ্টিগুলো রান্না করতে চলে যাব। তার জন্য আগে থেকে যে আমি চিনি শিরাটা অল্প আঁচে বসায় রাখছিলাম, ওইটা কিন্তু খুব সুন্দরভাবে বলক চলে আসছে। আর একদম কিন্তু তার বা দুই তার বা চিনি শিরাটা ঘন করারও কোনো প্রয়োজন নেই। যখনই একটা বলক চলে আসবে তখন এই শিরাটা পারফেক্টলি রেডি হয়ে যাবে। এখন একটা মিষ্টি এইভাবে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখব যদি ভেঙে যায় তাহলে এই ছানার বলগুলো সব ভেঙে হাত দিয়ে আবার খুব ভালোভাবে মেখে আবার এইভাবে ছানার বলগুলো বানাতে হবে। আর যদি না ভেঙে যায় তাহলে কিন্তু এখানে সবগুলো ছানার বল দিয়ে দিতে পারবেন। এখানে আমি একটা ছানার বল দিয়ে দিছি, দেখতেই পাচ্ছেন একটুও কিন্তু ভেঙে যায় নাই। এখন আমি সবগুলো ছানার বল এখানে দিয়ে দিব আর এভাবেই ঢাকনা দিয়ে রান্না করব 10 মিনিট পর্যন্ত। আর এই 10 মিনিট চুলার আঁচটা থাকবে মিডিয়াম টু হাই হিটে। যদি প্রয়োজন হয় তাহলে এইভাবে হাতলটা ধরে একটু নেড়ে দিবেন। কোনোভাবে কিন্তু ঢাকনা উঠানো যাবে না যতক্ষণ না পারফেক্টলি ফুলে ওঠে বা একদম পারফেক্টলি রান্না হয়। এভাবে আমি 10 মিনিট পর্যন্ত রান্না করে নিছি। এখন ঢাকনাটা উঠিয়ে এভাবেই রান্না করব আরও 5 মিনিট পর্যন্ত। এখন কিন্তু ঢাকার আর কোনো প্রয়োজন নেই। কিছুক্ষণ পর এমনিতেই মিষ্টিগুলো একদম নিচে বসে যাবে। এখন আমি গরম অবস্থায় একটা মিষ্টি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে। স্পঞ্জ রসগোল্লাগুলো মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে, এত বেশি মজাদার হয়। আপনারা একবার তৈরি করলে বাসায় কিন্তু বারবার তৈরি করবেন। আর যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য কিন্তু এই হালকা মিষ্টির রসগোল্লাগুলো একদম পারফেক্ট হয় খেতে। আপনাদের কাছে আজকের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।